আসসালামু আলাইকুম সবাইকে। সালাম আলাইকুম এমডি আব্দুল্লাহ ভাই। আজকে ভিডিওটা আমি করব আমার গ্রুপের কিছু বন্ধু-বান্ধব আছে, জাস্ট তাদের উদ্দেশ্যে। আমরা যারা বিদেশে থাকি ৫ বছর, ৮ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, তারপর আমরা দেশে চলে যাই। এমন লোক আছে দেশে গিয়ে যে একটা রিক্সা কিনে চালাবে সেই রাস্তাও নেই, সেই টাকাও নেই। এই ১০, ১৫, ২০ বছর বিদেশে কি করেছে? নাম্বার কেটেছে, ড্রিঙ্ক করেছে, এনজয় করেছে, জুয়া খেলেছে, মেয়েদের পিছে টাকা নষ্ট করেছে। ভাই, এভাবে যদি জীবন চলে, লাইফ চলে, এমন এক সময় আসবে, সময় আপনার কাছে হিসেব চাইবে যে আমাকে কি কাজে ব্যবহার করেছো বলো। তখন ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার, কোনো উত্তর নেই। এই জন্য মুরব্বীর একটা কথা বলতো, আজ বুঝবি না বুঝবি কাল, কুয়া থাপড়াবি পারবি কাল। কথাটা কিন্তু একদম সত্যি। মানি ইজ দ্য সেকেন্ড গড। আপনি যদি টাকা থাকে, আপনার সারা পৃথিবী আপনার পিছিয়ে থাকবে, আপনি সবার আগে থাকবেন। এটা হচ্ছে সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা। আমরা যেখানেই থাকি, যে দেশেই থাকি, আমাদের একটাই শুধু টার্গেট, টাকা ইনকাম করা। কিভাবে টাকাটা বেশি ইনকাম করা যায়, কিভাবে ওয়ার্ক পারমিট থেকে বিজনেসে আসা যায়, কিভাবে বিজনেসটাকে ডেভেলপ করা যায়, বড় করা যায়, তবে সৎভাবে, অসৎভাবে না। অসৎভাবে আপনি যদি চিটারি বাটপারি করে টাকা ইনকাম করেন, তাহলে মাটির নিচে যাবেন। এই কাজ করে কেউ আগাতে পারেনি। এবং প্রতিটা মানুষের একটা পার্সোনালিটি, ব্যক্তিত্ব আছে। এই ২০, ৫০, ১০০, ২০০ টাকার কাছে বিক্রি করবেন না। আমার এক ফ্রেন্ড, আমি নাম বলতে ইচ্ছুক নাই, মালয়েশিয়াতে, প্রতি মাসে আমার অ্যাকাউন্টে ৮০-৯০ হাজার রিঙ্গিত ঢুকতো ওর ব্যবসা। আমি কিন্তু কখনোই ১ টাকাও নড়চড় করিনি, এমনকি কমিশনও নেইনি। আমি টাকা তুলে আমি ক্যাশ দিয়ে আসতাম বাসায়। তো গত মাসে যে কোনো আমার একটা সমস্যা হয়েছে বিরাট রকম, তো আমি তার কাছে টাকা চাই। সেই মুহূর্তে টাকা ছিল না, তো সে আমাকে বলল যে আমার ওয়াইফের ৪০-৫০ হাজার রিঙ্গিতের স্বর্ণ আছে, এটা নিয়ে গিয়ে তুমি আগে তোমার প্রবলেম সলভ করো। তো আমি নেইনি টাকাটা, যেহেতু আমার দরকার ছিল না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম এটা হচ্ছে তার আমার প্রতি রেসপেক্ট, সম্মান। এই সম্মানটা ইনকাম করা কিন্তু একটা যোগ্যতা লাগে। এই ২০-৫০ টাকা আর ১০০-২০০ টাকা বাটপারি করে কেউ কোনোদিন এই সম্মানটা পায় না, আরও মাটির নিচে ঢুকে। আমি যখন মালয়েশিয়ায় আসি, তখন আমি ৪-৫ বছর ঈদের কি জিনিস এটা আমি দেখিনি। এমনকি এখন পর্যন্ত এই 55 ইয়ার্স ওল্ড, এখন পর্যন্ত সানডে কি জিনিস আমি উপলব্ধি করতে পারি না। ৩০ দিনই কাজ করতে হয় আমাকে। এইটা হচ্ছে বেঁচে থাকার জন্য, জীবনের তাগিদার জন্য। অ্যাকচুয়ালি আমার হিসাবে মানুষকে সুস্থ থাকতে হলে মরার আগ পর্যন্ত কাজ করতে হবে। যদি সে সুস্থ থাকতে চায়, কোনো রেস্ট নিতে না চায়, তাহলে সুস্থ থাকতে পারবে। তো আমি চাই না প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া আছেন, দুবাই আছেন, সৌদি আরব আছেন, অনেক দেশে আছেন, আমি চাই না যে আপনাদের অবস্থা আমার ফ্রেন্ডেরদের মতো হোক। আমি চাই প্রতিটা প্রবাসী, প্রতিটা বাংলাদেশি যেন ভালো থাকে, সুস্থ থাকে। তবে চিটারি বাটপারি করে না, সৎভাবে। একটা বাংলাদেশি আর একটা বাংলাদেশির মাথায় বাড়ি দিয়ে বেঁচে থাকার কোনো যুক্তি আসে না। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যদি পারেন হেল্প করবেন, ব্যাকআপ দিবেন, না পারলে নাই। এর অর্থ হয় না যে আপনি আরেকটা বাংলাদেশির পাছায় বাঁশ দিয়ে আপনি উপরে উঠবেন। ডোন্ট ট্রাই দ্যাট। আমি কিন্তু এটা করি না। আমি এই দেশে মানুষের মাথার উপর ভর করে আমি উপরে উঠতে চাই, বাংলাদেশিদের না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আজকে যার কিছুই নেই তাকে অবহেলা করবেন না। আজকে যে ছোট তাকে কখনোই অবহেলা করবেন না। আগামীকালকে সে অনেক বড় হবে। আজকে যার কিছু নেই, আগামীকালকে তার অনেক হবে। আজকে আমার আছে, কালকে সব হারিয়ে যাবে। এটা হচ্ছে উপরওয়ালা আল্লাহ তাআলার হাতে। সো এই বলে আমরা কাউকে অবহেলা করব না। আমার বাবা যখন মারা যায় ১৯৯২ সালে, আমি আমার বাবার আত্মীয় স্বজন, মার আত্মীয় স্বজন সবার কাছে যাই।
কিন্তু যেখানে আমি গিয়েছি আমি প্রতিনিয়ত র্যাগিং হয়েছি, প্রতিনিয়ত। লাস্টে একাই চলে যাই জীবন যুদ্ধে, কারোর হেল্প ছাড়াই চলে যাই। কিন্তু যারা আমাকে প্রতিনিয়ত র্যাগিং করেছে সবার সাথে যোগাযোগ আছে, পারতপক্ষে আমি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি, অবহেলা না। কোভিডের প্রথম যে 3 মাস লকডাউন ছিল, সেই 3 মাসে আমার ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে বাংলাদেশে 36 লক্ষ টাকা আমি মালয়েশিয়া থেকে পাঠিয়েছি এই 3 মাসে, শুধু হেল্প করা। এখন পর্যন্ত যারা আমাকে দেখতে পারতো না, দেখলে বকাবকি করতো, দূর করে তাড়িয়ে দিত, তাদের সাথে এখনো কন্ট্যাক্ট আছে। আমি পারতপক্ষে হেল্প করার চেষ্টা করি। তাতে কি আমার কমবে? কখনোই না। সারা পৃথিবীতে আপনি যদি সৎ থাকেন, কোনো সমস্যা হবে না। বুক ফুলিয়ে চলাফেরা করতে পারেন। যত বড়ই সমস্যা আসুক, চোখের পলক সব নিঃশেষ হয়ে যাবে। তবে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে আপনাকে। এবং আপনি যদি ডিসিপ্লিনের বাইরে গিয়েও যদি ভালো কাজ করেন, সেটা ভালো কাজ না, খারাপে পরিণত হবে। এই কথাটা বললাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, কোনো শোনা কথা না। এই মালয়েশিয়ায় এসে আসলে আমার অনেক বাস্তব অভিজ্ঞতা হয়েছে। যেমন ধরেন, আপনি যদি একজনের পাছায় বাঁশ দেন, 1000 লোক আপনার পাছায় বাড়ি দিবে। আপনি যদি একজনের মাথা বাড়ি দিয়ে যদি 200 টাকা চিটারি করেন, 1000 লোক আপনার সাথে চিটারি করবে। শান্তি পাবেন না ভাই, কোনোভাবেই শান্তি পাবেন না। আপনি স্ট্রেট সোজা রাস্তা দেখেন, বুকটা ফুলে, মনটা ভরে শ্বাস নিতে পারবেন, রাত্রে ঘুমাতে পারবেন, খেতে পারবেন, কোনো টেনশনই থাকবে না। দরকার নেই ভাই ড্রিঙ্কস করা, কোনো দরকার নেই। ডিস্কোতে যাওয়া, কোনো দরকার নেই। নাম্বার দরকার নেই, জুয়া দরকার নেই। আপনার এই যে প্রতিটা জিনিস, আপনি মনে হয়তো একটু আনন্দ দেয় ক্ষণিকের জন্য, এই প্রতিটা জিনিসই কিন্তু আপনাকে মাটির নিচে ঢুকানোর জন্য সহযোগিতা করবে, উপরে ওঠার জন্য না। যদি আপনার মধ্যে এই অ্যাটিটিউড থাকে, আপনি পৃথিবীর যে দেশই থাকেন কখনোই সাইন করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, আপনি এদের কিচ্ছু হবে না। এমনকি লক্ষ প্রমাণ আছে। আমি আমার বন্ধু বান্ধবদের অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু না, তারা সবসময় ভাবতো যে ওরাই হচ্ছে সবচেয়ে পণ্ডিত, এক্সপার্ট, বুদ্ধিমান। আমার কথা শুনতোই না। এখন কিন্তু কল করে, যোগাযোগ করে, খুব কষ্টে আছে, কিচ্ছু করেনি। যে যেমন কাজ করবে তার ঠিক তেমনই প্রতিফলন পাবে, উত্তর পাবে। 2010 সালে আমি ড্রাইভিং লাইসেন্স যখন করি, মোটরসাইকেল এবং গাড়ির, আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা করেছিলাম আমার কোম্পানিতে কাজ করার জন্য, মার্কেটিংয়ে কাজ করার জন্য। জোরবারু, পেনিং, ইপুর যত জায়ান্ট টেস্কো আছে সবগুলোতে চেক করা আমাদের প্রোডাক্টটা। কিন্তু ওই যে ড্রাইভিং লাইসেন্সটা করেছিলাম, ওটাকে আমার নিজের টাকায়, এই জন্য কোম্পানি সবাই আমাকে বলেছিল তোর টাকা বেশি, তুই লাইসেন্স করছিস, কোম্পানি কাজে ব্যবহার করবে। সো হাট, লাইসেন্সটা তো আমার জন্য। এই লাইসেন্সটা কিন্তু আজকে আমাকে অনেক চেঞ্জ করে দিয়েছে, যে জিনিসটা আমি কল্পনা ভাবতে পারিনি। তো গিভ অ্যান্ড টেক। আপনি মাছ ধরতে হলে বসে কিনতে হবে, মাছের খাবার কিনতে হবে, তারপরে আপনি মাছ ধরতে পারবেন। আপনি যদি চান যে আমি ফ্রি মাছ ধরবো, কখনোই পারবেন না, কখনোই উঠবে না মাছ। সো ওকে গাইস, আমি চাই না যে আমার বন্ধু বান্ধবদের মতো অবস্থা হোক আপনাদের। বি কেয়ারফুল, সময় নষ্ট করবেন না, সময় লস করবেন না। আপনি একটা সেকেন্ড তৈরি করতে পারবেন না, যেহেতু আপনি একটা সেকেন্ড সময় তৈরি করতে পারবেন না, সেহেতু একটা সেকেন্ড টাইম লস করার যোগ্যতা আপনার নেই। টাকা তৈরি করতে পারবেন, টাকা খরচ করেন, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কি আবল তবল বকলাম আমি নিজেও জানি না। আজকে আসলে কথাগুলো আসছে আমার মনের ভিতর থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।